এটা বিক্রি করেছে করে না, আর টাকা দেয়নি আমাকে। ওই একটা যে মশারি আনতে বলেছিলাম, মশারিটা নিয়ে এসছেন উনি। তো মশারিটা নিয়ে এসছেন, তারপরে আর কোনো টাকা দেয়নি। তারপরে এসে আমাদেরকে বলল যে বেগুনে সব পোকা ছিল, বেগুন তো বিক্রি হয়নি ভালো, বেগুন সব ফেলে দিতে হয়েছে। হ্যালো বন্ধুরা, ঝুম্পা নিউ ব্লগ স্টাইলে সবাইকে স্বাগত জানাই অ্যান্ড গুড মর্নিং সবাইকে। আজকে জানো তো আমার শরীরটা ভালো নেই। তো এদিকে দেখো এখন অফিস থেকেই বাড়ি ফিরলাম, তো হাজব্যান্ড হচ্ছে আম কাটছে। পাউরুটি আনা হয়েছে, আম দিয়ে খাওয়া হবে। পাউরুটি আর দুধ আনা হয়েছে। আর এই যে আমটা দেখছো না, আমটা হচ্ছে একজন দিয়েছে খেতে, জানো তো। আমাদের কাছে কাজ করে একটা কাকু, তো উনি হচ্ছে ওদের মানে চাষ আছে, মানে আম গাছ আছে আর কি। তো প্রতি বছরই আমাদেরকে আম দেয়, তো এবছরও আম দিয়েছে। তো এই দেখতে পাচ্ছ তো পুরো সবুজ আমগুলো পুরো হচ্ছে ওই কাকুই দিয়েছে। আর আমরা জানতাম না, আমরাও 2 কেজি আম কিনে নিয়ে এসেছি। আম লিচু যেমন রোজের বাজার করি তেমন কিনে নিয়ে আসা হয়েছে। এদিকে দেখো এই যে লিচু, আমটা হচ্ছে ফ্রিজে বর গুছিয়ে রাখলো। আর উনি যে আমগুলো দিয়েছিল যে কাকু, তো সেই আমগুলোই কাটছে। তো দেখো এদিকে দেখো এক ঝুড়ি আম হয়ে গেছে। এদিকে সব আমটাই কিন্তু ওই কাকুই দিয়েছে। দেখলেই তো কতগুলো কাটছে, যেগুলো বাটিতে কাটা হয়েছে বা কাটছে। আর এদিকে দেখো ঝুড়িতেও কিন্তু অনেক আছে, 2-3 কেজি বোধহয় হবে আম দিয়েছে, অনেকগুলোই। আর আমাদের যে আমটা কেনা হয়েছে সেটা ফ্রিজে গোছানো আছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওটা পুরো মানে দোকানের আম, তো বোঝাই যাবে যে পুরো হলুদ পুরো আমগুলো। আর এদিকে দেখো আমগুলো না আমি ফ্রিজে রেখে দিলাম, জানো তো, একসাথে সব কেটে নিলাম। এই যে এই আমগুলো হচ্ছে আমরা কিনে নিয়ে এসেছি এখন। আর আমগুলো সব ফ্রিজে রেখে দিলাম, কারণ কাটা আছে, কেটে ফ্রিজে রেখে দিলাম, যখন হোক খাওয়া যাবে। আর ঠান্ডা ঠান্ডা ফল তো ভালো লাগে খেতে। তো যাই হোক এই আমগুলো কেটে রেখে দিলাম, আর যতটা খাওয়ার হবে খাবো, বাকি থাকবে দুপুরে খাওয়া হবে। আর আমরা যখন মানে বাজার করে আসি, আজকে তো শরীরটা ভালো নেই, তো দুধের প্যাকেট আর পাউরুটি নিয়ে এসেছিলাম খাবো বলে, কিন্তু আম দিয়েই খেয়ে। আর এটা হচ্ছে দুপুর টাইমটাই চলে আসলাম, রান্না আমার হয়ে গেছে। এখন রান্না করেছি হচ্ছে শিং মাছ আর মাগুর মাছ। মাগুর মাছটা বেশ বড় ছিল, 4 পিস মতো হয়েছে একটা মাছে। তো দুটো মাছ আনা হয়েছিল, শিং মাছ আর মাগুর মাছ মিশিয়েই আনা হয়েছিল। তো কিছু রেখে দিয়েছি আর কিছু রান্না করেছি। আর এদিকে দেখো উচ্ছে আর আলু সিদ্ধ করেছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন চলে আসলাম বিকালে। আর এই জামা কাপড়গুলো না মানে কেচেছিলাম, আজকের অনেক জামা কাপড় কেচেছি, তো সেইগুলোই এখন মানে ভাঁজ করছি আর কি। ভাঁজ টাজ করে তারপরে যেটা যেখানকার রাখার সেটা সেখানে রেখে দেবো। আর কিছু কথা বলি তোমাদেরকে, আমি যে এত জামা কাপড় কিনছি, এত কিছু পরছি কিনছি, তো অনেক মানুষ অনেকে ভাবছে যে এত জামা কাপড় কেনা পরা নিয়ে সব ভাবছে আর কি। তো আমি তাদেরকে বলবো এই কথাগুলো, মানে একটা সময় আমার জামা কাপড় কিছু ছিল না, কিনতে পারতাম না, অনেক কষ্টের দিন গেছিলো। তো এখন আমি সেই জায়গাটা তৈরি করেছি, কারণ আমি নিজে ইনকাম করছি নিজের মতো করে, আমি কিনছি বা বাচ্চাদেরকে কিছু কিনে দিতে পারছি। তো এই একটা জিনিস তোমাদের বললাম। আর একটা সময় জানো তো খুব কষ্ট ছিল আমাদের, জামা কাপড় কেনার পয়সা ছিল না। জামা কাপড় তো দূরের কথা, আমি যে ঘরে মশারি টাঙাবো বাচ্চার জন্যে, সে মশারি কেনার মতো ক্ষমতা ছিল না আমাদের। আর তখনকার সময় জানো তো ইনকাম কম ছিল, এখন যেমন 500 টাকা রোজ, তখন হয়েছিল 60 টাকা রোজ। তো বর যেটুকুনি ইনকাম করতো আমরা ওইটুকুনি মানে খেয়ে পড়ে বেঁচেছিলাম। সবসময় তো টাকা থাকতো না হাতে, তো দোকান থেকে মাসকাবরি বাজার আনতাম। আর তারপরে একসাথে যখন টাকাটা হতো তখন আমরা দোকানে দিয়ে আসতাম। তখন এখানে ছিলাম না, তখন ছিলাম শ্বশুর বাড়িতে, মানে আমাদের গ্রামের বাড়ির মধ্যেতেই আমরা তখন ছিলাম। তখন এইভাবে দিন কেটেছিল। আর ওখানে যখন ছিলাম তখন আমাদের চাষবাস করেই দিন কাটতো আর কি। চাষবাস করেই মানে বাজার টাজার করে ওইতেই আমাদের পেট চালাতে হতো। তখন তো আমি আমার শ্বশুর বাড়িতে ছিলাম। আর আমার শাশুড়িকে টাকা দিলাম আমি, দেওয়ার পরে তারপরে আমার শাশুড়ি আমার জন্য মশারি কিনে নিয়ে আসলো। আর টাকাটাও অনেক কষ্ট করে জোগাড় করতে হয়েছিল, হওয়ার পরেই শাশুড়িকে দেওয়ার পরে তারপরে শাশুড়ি মশারি নিয়ে এসেছিলো কিনে। তখন আমার মেয়ে ছোট ছিল, তো বাচ্চা মানুষের মশা কামড়াবে এটা তো ঠিক না, তো অনেক কষ্ট করে মশারিটা কেনা হলো। আমি বেগুন চাষ করেছিলাম, মানে আমার বর করেছিল বেগুন চাষ, সেই বেগুন শাশুড়িকে বিক্রি করতে দেওয়া হলো, সেই টাকায় মশারি কেনা হলো। আর এদিকে দেখো ছেলের জন্য ম্যাগি বানাচ্ছি। আজকে যেটা বলবো সেটা হলো কি বলতো, এখন যেমন রোজের যে ইনকামটা, এখন যেমন 500 টাকা রোজ আছে, ঠিক আছে, 400-500 টাকা রোজ আছে কাজ করলে। আর আগে হচ্ছে 60 টাকা রোজ ছিল। আমার বর তখন ওই দেশে, আমি তখন দেশে থাকতাম, বিয়ে যখন হয়েছিল আমাদের তখন ওই দেশে থাকতাম শ্বশুর বাড়িতে, গ্রাম বাড়ি মানে গ্রামের যে বাড়িতে, তো গ্রামের বাড়িতে থাকতাম, তখন 60 টাকা রোজ ছিল। তো তখন না খুব অভাবে সংসার কাটতো। ওই 60 টাকার মধ্যেই কিছু বাজার করতাম, আর কিছু ডিসকাভারি হতো, 15 দিন 10 দিনের বাজার একসাথে নিয়ে আসতাম। ধরো যেমন ধরো 10 কেজি চাল,
এই সমস্ত কিছু বাজার নিয়ে আসতাম বাকি করে দোকান থেকে, জানো তো। তো দোকান থেকে বাকি করে বাজার করে নিয়ে আসতাম, আর তারপরে যখন কাজ করে যখন টাকা থাকতো তখন সেই দোকানে টাকাটা শোধ করা হতো। এবার পাড়াতে দোকান, তো সেই হিসাবে বাজারটা করা হতো। তো যাই হোক, ওটা তো হয়ে গেল। আর তারপরে জানো তো আমার মেয়ে খুব ছোট ছিল তখন, আর দেশের বাড়িতে না মশা থাকতো, বুঝলে তো। তখন মাটির ঘর বাড়ি ছিল, আর প্রচণ্ড নোংরা ফোংরা মানে এদিক ওদিক থাকে তো গ্রামের দিকে, তো ওদিকটা ওই জন্য মশাটা একটু বেশি হয়। তো তখন না মশারি কিনবো সেরকম আমাদের কাছে টাকা ছিল না, জানো তো। তো তখন টাকা নেই, আর তখন আমাদের তো মানে চাষবাসের জন্য চাষবাস করেই মানে পেট চালাতে হতো তখন, এই রকম দিন ছিল তখন। তো আমার বর তখন না বেগুন চাষ করেছিল, আর আমার শাশুড়ি বলেছিলাম না একটা বিজনেস সবজি ব্যবসা করে। তো আমার শাশুড়ি হচ্ছে কলকাতার মধ্যেই ওই যে ভবানীপুর আছে না, ভবানীপুর থানা, মানে ওইখানটাই মানে যোগু বাজারে সবজি ব্যবসাটা করে, মানে যে বাজারটা বসে সেই বাজারটা হচ্ছে যোগু বাজার। তো ভবানীপুরের কাছেই, যেহেতু ভবানীপুরটার খুব নাম করা একটা জায়গা, তো সেই জন্য আমি ওই জায়গার নামটাই আর বললাম আর কি। তো যোগু বাজারে সবজি ব্যবসা করে। তো যাই হোক, আমাদের তো হলো ওই যে বেগুন চাষ করেছিলাম, তো ওগুলো তো বিক্রি করতে হবে, বিক্রি করলে তারপরে তো চাল ডাল বাজার আসবে। তো যখন বেগুনগুলো তোলা হলো, তো আমার শাশুড়ি তো সবজি ব্যবসা করে, তো শাশুড়ির কাছে দেওয়া হলো জিনিসটা, মানে ব্যবসা করবে ওখান থেকে, মানে ওখানে না ওই দেশের দিকে যে বাজার, আমরা যেমন বাজার বলি, ওখানে তো হচ্ছে হাট বলে, বাজারটাকেই হাট বলে। ধরো হাটে নিয়ে গিয়ে ওটা বুঝতে পারতো যে, কিন্তু ওখানে না অত টাকা ভালো লাভ হতো না। তো ওই জন্য ওটা কলকাতায় পাঠানো হলো, যে কলকাতায় ওটা বিক্রি করে কিছু পয়সা আসবে। তো আমার মানে বড় একটা ছিল, ওই ঝাঁকা মতো বলে, ঝুড়ি বলা যায়, বা অনেকে ঝাঁকা বলে, বেশ বড় একটা ঝাঁকা, এক ঝাঁকা মানে বেগুন তুলে দেওয়া হয়েছে শাশুড়ির কাছে, যে কলকাতায় নিয়ে গিয়ে বিক্রি করবে। তো আমার বড়টা যখন দিয়েছিল তখন ভাবছিল হয়তো ওই টাকাটা আসলে মেয়ে তখন ছোট ছিল, ভাবছিল হয়তো মেয়ের জামা বা বউয়ের শাড়ি এরকম কিছু কিনবে। তো যাই হোক, ওটা আর হয়নি। তো তখন যখন ওইটা দেওয়া হলো না আমার শাশুড়িকে, তখন আমার শাশুড়িকে আমি বললাম যে, মা বেগুনগুলো বিক্রি করে একটা মশারি আনবে আমাদের জন্যে। তো আমার শাশুড়ি ঠিক আছে। তো অনেক বড় এক ঝাঁকা বেগুন, তো বেগুনটা বিক্রি করে না, আর টাকা দেয়নি আমাকে। ওই একটা যে মশারি আনতে বলেছিলাম, মশারিটা নিয়ে এসছেন উনি। তো মশারিটা নিয়ে এসছেন, তারপরে আর কোনো টাকা দেয়নি। তারপরে এসে আমাদেরকে বলল যে বেগুনে সব পোকা ছিল, বেগুন তো বিক্রি হয়নি ভালো, বেগুন সব ফেলে দিতে হয়েছে, বেগুন বিক্রি হয়নি, পোকা বেগুন। তো যাই হোক, পোকা বেগুন বিক্রি করে একটা মশারি হয়েছে, আর কোনো টাকা আসেনি। তো এরকম না অনেক কিছু দুঃখের কষ্টের কথা থাকে। তো সব কিছু যেন তো মানে মনের মধ্যে এগুলো জমিয়ে রেখে দিই, আটকে রেখে দিই, কাউকে তো কখনো বলিনি, বলতে পারি না। আর যেহেতু আমি ইউটিউবে আছি, তো এই জন্য কথাগুলো বলি। আর ইউটিউবে আসার আমার একটাই কারণ, এই যে টাকা ইনকাম করব, অনেকের অনেক কিছু একটা শখ থাকে, কেউ টাইম পাস করছে, কেউ ইনকাম করতে চাইছে, এরকম কিছু। আমি চাইছি যে এই ইউটিউবে এসে আমি থাকবো এখানে ইউটিউবের মধ্যে একটা মানুষ হয়ে, এই পরিবারে আমি জয়েন করেছি, তোমরা আমার ভিডিও দেখছো, এইটাই আমার ভালো লাগছে। কখনো তো মরে যাব, তাই না? সবাই মানুষ মরে যায়, তো আমি চাই যে আমি মরে গেলে আমার স্মৃতিগুলো এই মানে ভিডিওর মাধ্যমে থেকে থাকে। ওই জন্যই আমার ইউটিউবে আসা, আর কিছু না। আমি কখনো ভাবিনি যে ইউটিউব থেকে ইনকাম করব বা এরকম কিছু, কখনো ভাবি না। আমি খালি ভাবি যে মারা যখন যাব, তো আমার স্মৃতি হিসাবে মানে ভিডিওর মাধ্যমে আমি থাকবো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। এটা হচ্ছে নেক্সট দিন সকালে, ঠিক আছে? আগের দিনে ব্লগটা শেষ করা হয়নি, তো ওই জন্যে নেক্সট দিন আবার চলে আসলাম, ভিডিওটা এন্ড করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখন এখানেই এন্ড করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর যেসব বন্ধুরা নতুন আমার চ্যানেলে এসছো, আমার ভিডিও দেখছো, তো ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো সবাইকে টাটা।